এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইহুদিবাদী কঠোরপন্থীদের দিন শেষ, হাতে আছে আর মাত্র 4 থেকে 5 বছর। আগামী 4 কিংবা 5 বছরের মধ্যেই চূড়ান্তভাবে বেজে উঠবে ইসরায়েলের মৃত্যু ঘণ্টা। এরপরেই জানিয়ে দিব, ইরানের মাটিতে হামলা চালিয়ে ভীমরুলের চাকে ঢিল ছুড়ে দেওয়া হয়েছে, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। ইরানের মাটিতে ইসরায়েলের হামলা চালানোর পর এবার প্রক্সি বাহিনীগুলো ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। এরপরেই জানাবো, তীব্র উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক। ইরানের উপর ফের হামলা হলে ইসরায়েল বলে কিছুই থাকবে না বলে কঠিন হুঙ্কার দিয়েছে ইব্রাহিম রাইসি। এবং সর্বশেষ জানিয়ে দিব, হঠাৎ করে ইরান সফরে যুক্তরাষ্ট্রের চরম শত্রু এবং ইরানের চরম বন্ধু উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। ইরানের সঙ্গে টক্কর লাগাতে গিয়ে নিজেদের ধ্বংস ডেকে আনল মধ্যপ্রাচ্যের ব্ল্যাক শিপ বা কালো ভেড়া ইসরায়েল। দেশটির ভিতরের বাইরে যা চলছে তাতে এমন প্রশ্ন উঠেছে, প্রতিদিন প্রতি মুহূর্তে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর পকেটে নিয়ে ঘুরলেও অস্বাভাবিক কম অস্থির আচরণ করছে রাষ্ট্রটি। নীতিমতো শনির দশায় পেয়ে বসেছে যেন ইসরায়েলকে, যার শুরুটা হয়েছিল গেল বছরের 7 অক্টোবর থেকেই। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের প্রতিশোধে গাজায় হত্যা মিশনে নেমে গত 7 মাসে যেখানে ধ্বংস আর নিরীহ ফিলিস্তিনিদের হত্যা ছাড়া আর কোনো অর্জনই নেই দেশটির। এরপর পরিস্থিতির মোড় ঘুরতে ইসরায়েলের দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালিয়ে ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ে মেরেছে ইসরায়েল। পরিণতিতে ইরানের কাছ থেকে অভাবনীয় এক আক্রমণের শিকার হতে হয় দেশটিকে। আর এর পাল্টা দিতে তো ইসরায়েল তো এখন রীতিমতোই গোটা বিশ্বের কাছে হাসির খোরাক। এর রেশ কাটতে না কাটতেই আরেকটা বড় ধাক্কা। সম্প্রতি আমেরিকার এক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘন করায় ইসরায়েলি সেনাবাহিনীর নেতজা ইহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের কসাই হিসাবে পরিচিত তেল আবিবের নেতা বেনিয়ামিন নেতানিয়াহু যখন এমন সিদ্ধান্তে রেগে আগুন, তখন এলো আরও একটি খবর। গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলা রুখতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহরান হালিভা। গাজা অভিযানের ব্যর্থতা, অভ্যন্তরীণ সংকট, ইরানের সঙ্গে টক্করের লেজগোবরের অবস্থা, সবচেয়ে বড় বন্ধু আমেরিকার সঙ্গে টানাপোড়েন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্বজুড়ে তোড়জোড়, সব মিলিয়ে অস্বস্তি সংকটে পড়ার মতো কোনো অনুভূতি ইসরায়েল নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে। সব দিক থেকেই সমৃদ্ধ ও সুসজ্জিত থাকার পরও ইসরায়েল এমন অস্থির আচরণ কেন করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি সত্যিই হতে যাচ্ছে তালমুদে বর্ণিত ভবিষ্যৎবাণী? ইহুদিদের একটি ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদে বলা হয়েছে, কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না। ইসরায়েল কেন গাজায় উন্মত্ত আচরণ করছে? কেনই বা তারা গোটা গাজাকে গিলে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে? কেনই বা তারা ইরানসহ মধ্যপ্রাচ্যের অশান্তি সরাচ্ছে? তার জবাব খুঁজতে গিয়ে ইসরায়েলকে জড়িয়ে 8ম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবারও জোরে সোরে উচ্চারিত হচ্ছে। ইসরায়েলের আরও গভীরে হামলা চালালো হিজবুল্লাহ। ইরানের মাটিতে হামলা চালিয়ে ভীমরুলের চাকে ঢিল ছুড়ে দেওয়া হয়েছে, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইসরায়েল। দেশটির সঙ্গে দীর্ঘ বৈরতা লড়াইয়ের জন্য তেহরান গোটা মধ্যপ্রাচ্য ও আশেপাশে গড়ে তুলেছে প্রক্সি বাহিনী। এদের মধ্যে সবচেয়ে ভয়াবহ লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুতি বিদ্রোহী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে হাত খুলে সমর্থন ও সহায়তা দিয়ে আসছে ইরান। এছাড়া আরও আছে ইরাক ও সিরিয়ার মিলিশিয়া বাহিনী। ওই সবগুলো প্রক্সি গাজা উপত্যকায় হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে দূর থেকেই নিজেদের মতে সশস্ত্র প্রতিবাদ জানিয়ে আসছে। কিন্তু ইরানের মাটিতে ইসরায়েলের হামলা চালানোর পর প্রক্সি বাহিনীগুলো ইসরায়েলের রাতে ঘুম কেড়ে নিয়েছে। বিশেষ করে হিজবুল্লাহকে সামাল দিতে ঘাম ছুটে যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা ভয়ঙ্কর সেনাবাহিনী হিসাবে পরিচিত ইসরায়েল ডিফেন্স ফোর্স, সংক্ষেপে আইডিএফের। গাজা উপত্যকায় হামলা শুরুর পর থেকে ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় প্রতিদিনই রকেট, ড্রোন ও মিসাইল হামলা করে আসছিল হিজবুল্লাহ। কিন্তু ইরান ইসরায়েল সরাসরি টক্করের পর যেন আবারও খেপে উঠেছে হাসান নাসরুল্লাহর শিষ্যরা।
ইসরায়েলকে প্রতিটি হামলার জবাব দিতে এক ফোঁটাও সময় নষ্ট করছে না ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানের মাত্রা বাড়িয়েছে আরও দ্বিগুণ। সম্প্রতি ইসরায়েলের 5টি ড্রোনকে ধ্বংস করে তেল আবিব সরকার ও সামরিক বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা দিয়েছে হিজবুল্লাহ। বুঝিয়ে দিল ড্রোনসহ আকাশযান শনাক্তের উন্নত ব্যবস্থাও রয়েছে হিজবুল্লাহর হাতে। এরপরেই দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তরের রকেট চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। আল জাজিরা জানাচ্ছে উত্তর ইসরায়েলের এক সেনা সদস্য এবং সদর দপ্তরে কয়েক ডজন কাতিউসা রকেট নিক্ষেপ করেছে বলে জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছে। তীব্র উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক, বিশ্ব নেতাদের আহ্বানকে উপেক্ষা করেই ইরানে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। আগে থেকেই ইরান সতর্ক করে বলে আসছে ইরানের মাটিতে ক্ষুদ্রাতিক্ষুদ্র হামলা চালানো হলে তার পরিণতি ভয়াবহ ও কঠোর জবাব দেবে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুল রহিম মোশাভি সহ বিভিন্ন শীর্ষ নেতারা এ সময় সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে আক্রান্ত হওয়া কয়েক সেকেন্ডের মধ্যেই পাল্টা জবাব দেবে ইরান। এজন্য ইরানের সেনাবাহিনী প্রস্তুত। ফলে ওই হামলার পাল্টা হামলাকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সমূহ আশঙ্কাকে মাথায় রেখেছে বিশ্ব নেতারা। জাতিসংঘ সতর্ক করে ইসরায়েলকে, কিন্তু উগ্র ইসরায়েল কারো কথায় কান না দিয়ে হামলা চালিয়েছে। এখন আতঙ্কের বিষয় ইরান এর কি জবাব দেয়, কিভাবে দেয় সেটা। এর মধ্যে হামলার খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেল ও স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পতন হয়েছে শেয়ারের মূল্য। সবাই সতর্ক ও আতঙ্কিত। কেউ বিনিয়োগ করতে চাইছে না, কারণ ইসরায়েল ও ইরান শুধু দুটি দেশই নয়, তাদের মিত্ররাও বর্তমান বিশ্বের রাজনৈতিক মেরুকরণ করা। ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা হলে তাতে জড়িত হবে এই বিপরীত মেরুর রাজনৈতিক পক্ষ। ফলে পরিস্থিতিকে ভঙ্গুর ও উত্তেজনার ফলে বর্ণনা করা হয়েছে। আল জাজিরা সাংবাদিকরা ডোসার জাব্বির বলেছে, সবচেয়ে উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে। ডোসারা জাব্বির আরও বলেছে, ইরানের মিডিয়া ওই হামলাকে ছোট করে দেখছে। তারা বলেছে 3টি ছোট আকারের উড়ন্ত অজ্ঞাত বস্তুকে স্থানীয় সময় ভোর 4টায় ইস্পাহানের আকাশে দেখা গিয়েছিল, কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে ধ্বংস করে দিয়েছে। ইরানের উপর ফের হামলা হলে ইসরায়েল বলে কিছুই থাকবে না বলে মন্তব্য। ইরানি ভূখণ্ডের উপর ফের কোনো হামলা হলে পরিণতি হবে ভয়াবহ, হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি আরও বলেছে, ইসরায়েল যদি ইরানের উপর হামলা চালায় তাহলে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছে ইব্রাহিম রাইসি। যদি ইসরায়েল আবারও ইরানের উপর হামলা করে তাহলে ইসরায়েল আর ইসরায়েল থাকবে না। সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 300-রও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। কনসুলেটে হামলাকে নিজেদের ভূখণ্ডের উপর হামলা হিসাবেই অবহিত করেছে ইহুদিবাদী ইসরায়েল বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া তেহরান। এ সময় ইরানি প্রেসিডেন্ট ইসরায়েলকে হুমকি দিয়ে বলেছে, যদি ইসরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। ইরানের বিশাল হামলার পাল্টা জবাব দিতে ইরানের ইস্পাহানে ছোট্ট হামলা চালায় দখলদার ইসরায়েল। তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায়। এছাড়া ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেননি। পরবর্তীতে ইসরায়েলের একটি সূত্র জানায়, তারা ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। বিরল এক সফরে বর্তমানে ইরানে অবস্থান করছে উত্তর কোরিয়ার একটি সরকারি প্রতিনিধি দল। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী নেতৃত্বাধীন সেই প্রতিনিধি দলটি আগের দিন তেহরানের উদ্দেশ্যে পিংয়িং ত্যাগ করেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে অবশ্য ইরানের সম্পর্ক বেশ পুরনো। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সেতুবন্ধন হিসাবেই কাজ করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প। এই প্রকল্পের প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময়ের মধ্য দিয়েই কাছাকাছি এসেছে যুক্তরাষ্ট্রের প্রতি চরম বৈরুতাপূর্ণ ভাব দুটি দেশ। ব্যালিস্টিক প্রকল্পের পাশাপাশি এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাবকের নাম রাশিয়া। ইউক্রেন যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে শুরু হয় চরম তিক্ততার মধ্যেই ইরান উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বৃদ্ধি করেছে রাশিয়া। এই দুটি দেশ থেকে ক্ষেপণাস্ত্র, গোলা বারুদও কিনেছে মস্কো। মিত্র ভাবাপন্ন দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে
তৎপরতা উল্লেখযোগ্য। দক্ষিণ কোরিয়ার সরকারি ডাটাবেসের তথ্য বলেছে, এর আগে সিরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল। তার মাধ্যমে চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরে গিয়েছিল উত্তর কোরিয়ার একটি সরকারি প্রতিনিধি দল। সেই সফরের নেতৃত্বে ছিলেন ওই মন্ত্রী।